গুড মর্নিং, শুভ সকাল। আর সেই সঙ্গে তোমাদের সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও আমার ভালোবাসা। সবাই কেমন আছো? আর পয়লা বৈশাখে সবাই কি করছো? আজকে তো পয়লা বৈশাখ। আর আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরেই ঢুকে গেছি। আগে অবশ্য মুখ টুক ধোয়া হয়ে গেছে, এই চা বসিয়েছি এখন। চাটাগুলো বসাই, সবাইকে চা দিতে হবে, আমাকেও চা খেতে হবে। তো চলো আবার তোমাদের সঙ্গে আসছি। আর জানো তো আমারও নতুন জামা হয়নি পয়লা বৈশাখে, তার জন্য একটু আধটু মন খারাপ আছে, কিন্তু কিছু করার নেই। পয়লা বৈশাখে সবার কটা জামা কাপড় হয়েছে বলো তো? কার কটা জামা কাপড় হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো কোনো একটাও জামা কাপড় হয়নি। আর আমার পয়লা বৈশাখ বলে নতুন কিছুই নেই, এই সারাদিন কাজকর্ম, রান্না বান্না, সবাইকে খাওয়ানো ধোয়ানো, নিজে খাওয়া, এটাই হলো আমার পয়লা বৈশাখ। মানে রোজকারের মতো আজকেরও তাই। আমার ফোনটা খালি পড়ে যাচ্ছে। আজও তাই, কোনো পয়লা বৈশাখ 1 জানুয়ারি বলে আমার কাছে কিছুই নেই। আমার কাছে রোজই পয়লা বৈশাখ, রোজই 1 জানুয়ারি, রোজই সব দিন একই। তো দেখো সকালে তো চাটাগুলো সবাই খাওয়া হয়ে গেছে। এবার আমি চলে আসলাম রান্নাঘরে, সবার জন্য একটু টিফিন করি। আর আমি আমার বৌদির জন্য যে টিফিনটা করি ওটা একটু স্পেশাল টিফিন, দেখেছো? পাউরুটিটা মানে ব্রেডের চারিপাশটা কেটে একটু ওপর থেকে মাখন লাগিয়েছি, একটু রসুন ঘষে দিয়েছি, তার উপরে চাটনি দিয়েছি, তার উপরে মাখন দিচ্ছি। তো কটা লেয়ার দিলাম বলো তো? আর এরপরে দেবো একটু গোলমরিচ, কারণ বৌদি একটু দাঁতের প্রবলেম আছে, বৌদি একদম শক্ত খেতে পারে না। তো পেশেন্টরা যেভাবে খেতে ভালোবাসে সেইভাবেই তো আমাকে করে দিতে হবে, তাই না বলো? যাতে তিনি ভালো খায়, আমি সেইভাবেই চেষ্টা করি তাকে করে দেওয়ার। আর এই দেখো ডিমটাও সে মানে চিবিয়ে খেতে পারে না, দাঁতের এমনই অবস্থা। তো তার জন্য তো একটা উপায় বের করতে হবে বলো তো? আমি দেখো ডিমটাকে ঘষে দিচ্ছি, দিলে এটাকে খেতে ওনার সুবিধা হয়। ওপর থেকে একটু নুন গোলমরিচ ছড়িয়ে দিলাম, এতে খেতে কিন্তু সুবিধা হয়। তো আমাকে তো সেটাই দেখতে হবে, আমার পেশেন্ট কিভাবে খেতে পারে ভালোভাবে, আরাম করে, শান্তিতে, তাই না? তো দেখো আমি জলখাবারটা বানিয়ে নিয়ে চলে যাচ্ছি ওনার জন্য। চাটা দিয়ে, চা, ব্রেড আর একটা ডিম সিদ্ধ, এইভাবে আমি রোজ ওনাকে জলখাবার দিয়ে দিই। তো ওনার জলখাবার তো রেডি করে দিয়ে আসলাম, এবার আমি আমার নিজের জলখাবার করব। তো আজকে আমি করব অমলেট। আমার ডিমের মধ্যে শুধু অমলেটটাই ভালো লাগে, বিশেষ করে ডিম সিদ্ধ, ডিমের ঝোল, ডিমের কারি অতটা আমার ডিমটা অতটা পছন্দ নয়। কিন্তু তা বলে এই বলবো না যে আমি ডিম খাই না, ডিম খাই, কিন্তু আমার সবচেয়ে পছন্দের জিনিস হলো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে অমলেট বানিয়ে খাওয়া। তোমরা কে কে ডিমের অমলেট পছন্দ করো অবশ্যই জানিও। তোমরা তো কেউ জানাও না, তো আমি কি করে জানবো? কিন্তু আমি আমার নিজেরটা জানিয়ে দিলাম। তো সকালের টিফিনটা তো রেডি করতে হবে বলো? যতই আনন্দ উৎসব ভালো দিন যাক, চাটা কেমন লাল হয়ে গেছে, একটু দুধ মিশিয়ে নইলেই ঠিক হয়ে যাবে। যতই যাক কিন্তু খেতে হবে, তাই না বলো? আর এই যে দেখো আমি সুগার ফ্রি নিয়েছি, কারণ আর সুগার ফ্রি যে মিষ্টিটা আছে ভালো লাগে, কিন্তু একটু চিনি না দিলে সেই মিষ্টত্বটা পাওয়া যায় না। তাই একটু চিনিও দিয়ে নিলাম চায়ের মধ্যে, সামান্য চায়ের চামচের হাফ চামচ চিনি দিই, 2টো সুগার ফ্রি দিয়ে 1 কাপ চা, 2টো ব্রেড, একটা অমলেট নিয়ে চলে যাচ্ছি এখন গিয়ে খাবো। আমি বৌদির সঙ্গেই জলখাবারটা খাবো। তো বন্ধুরা চলো আমার সঙ্গে। তো আমার জলখাবারও খাওয়া হয়ে গেছে, আর একেবারে স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। আর কদিন ধরে মানে প্রচণ্ড কাজের চাপ ছিল, আসতে পারছিলাম না, ভিডিও করতে পারছিলাম না। তো আজকে চলে এসেছি। আর আজকে আমাদের মেনুতে দেখো কী আছে। প্রথমেই তোমাদের দেখালাম এঁচোড়ের ডালনা, সঙ্গে হচ্ছে মাছ ভাজা, তার সঙ্গে এটা চিকেন, তার মধ্যে দেখো মাছের একটা ঝাল আছে, এটা হলো লাউ চিংড়ি, আর এটা হলো মাছের কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা পাতলা মাছের ঝোল, আর এই ডাল, এবং আছে বেসনের কারি আর চাটনি। আর এই দেখো লাউ চিংড়ি, সব এত কিছু রেসিপি থাকতে আমি কি দিয়ে ভাত খাচ্ছি দেখবে? চলো এই দেখো
এত রেসিপি থাকতে আজকে আমি কী দিয়ে খাবো। গরম গরম ভাত বানিয়েছি একদম ঝরঝরে, তার সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, আর এই মাছ ভাজা, কড়া করে মাছ ভাজা, যা খেতে লাগে না, মানে মনে হয় যেন এই স্বাদের ভাগ আর কাউকে দেওয়া যাবে না। মানে অত তরকারি অত কিছু ছেড়েও এইটা যে এত মজা লাগে, এত মজা লাগে। কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ দিয়ে গরম গরম ভাত, মজা না খাবে সে বুঝতেই পারবে না। যদি ডেলি ভাত খেতে দিই, আমি এই দিয়ে ডেলি খেয়ে নেব। তো এই চলো খাওয়া দাওয়া করে আমার আবার একটু কাজ আছে, সেই কাজগুলো করব। তো বন্ধুরা দেখো, যে কাজগুলো আছে বলছিলাম, সেই কাজগুলো খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে, আর এই যে দেখো বসে গেছি কত ফুল গাছ নিয়ে। এই যে টবগুলো সব খালি খালি আছে, দু একটা গাছ মরে গেছে, সেগুলো সব পাল্টে নেব নিয়ে। আর এই যে দেখো এই গাছগুলো লাগাও, আর কি সুন্দর না। এটা হলো মানি প্ল্যান্ট, আর এটা কি গাছটা আমি ভুলে গেছি নামটা। আর কারি পাতা গাছ আছে একটা। তো এইগুলো সব সুন্দর করে, এই যে দেখো কারি পাতা গাছ, এগুলো এখন সুন্দর করে সমস্ত টবে বসাবো। তারপরে সারও নিয়ে এসছে, সার লাগাবো গাছগুলোর গোড়াতে। তো এই যে মাটিগুলো সব পাল্টে বের করে দিয়ে, আবার এর মধ্যে সারটার মাটি দিয়ে সার দিয়ে লাগিয়ে আবার গাছগুলোকে নতুন করে বসিয়ে দেব, দিয়ে আবার গাছের গোড়ায় জল দেবো। তো সারাটা দুপুর আজকের আমি এইগুলোই করে নিলাম। এইসব করে তারপরে যাব চা করতে আবার। এই যে দেখো গোড়ায় আবার শিকড় হয়ে গেছিলো, আর এই দেখো সার, এইগুলো দিয়ে আমি গাছটাকে, মানে গাছের খাবার এটা। এমনি গাছ তো সবারই ভালো লাগে, তাই না বলো? আমার তো গাছ খুবই ভালো লাগে। আর আমাদের ওখানে তো এরকম টবে করে গাছ জন্মা হয় না, আমাদের ওখানে প্রচুর জায়গা আছে, সবাই আমরা মাটিতেই পুঁতে নিই। তো এখানে তো জায়গা নেই, তাই জন্য এরা সবাই টবেতেই গাছের চাষ করে, বুঝলে? একটা কলার খোসা ছিল, সেটাকে ভালো করে কুচি 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 গাছের গোড়ায় দিয়ে দিলাম, যাতে গাছটা আরো বেশি ভালো করে খাবার পায়, সার পায়। আর এটা তো এর মধ্যে আছেই, তাই জন্য এটাকে আর তুলবো না। এর গোড়ায় একটু সার দিয়ে দিলাম, দিয়ে ব্যাস গাছগুলোকে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, আমার গাছের কাজ অনেকটা হয়ে গেছে, এবার উঠে পড়বো। 5টা বাজতে যাচ্ছে, চা করব। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এইসব বাসন টাসন মেজে রেখে গিয়েছিলাম। আর এই এখন চাটা বসাচ্ছি। আর এত গরম, এত গরম, সারাদিন শুধু গরম দিয়ে কোল্ড ড্রিঙ্কসই খেয়ে যাচ্ছি। তো মানুষ মোটা হবে না কি হবে বলো? কিন্তু গরম না কিছুতেই সহ্য করতে পারছি না। আর দেখো লিপস্টিকগুলো সব ঘেটে গেছে, রিলস বানাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এবার রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পয়লা বৈশাখ অনেক আনন্দ করো। আর আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো। আবার তোমাকে দেখা হবে নেক্সট টাইম।